जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালোই আছেন। স্বাগত আপনাদের AR কিচেন অ্যান্ড পার্সোনাল ব্লগে। ওয়ার্ল্ডের সবথেকে হাইস্ট শিবা টেম্পল হচ্ছে তুঙ্গনাথ। এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিল আদি শঙ্করাচার্য। তো ভিডিওটা এবার আমরা স্টার্ট করছি। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম চোক্তা ভ্যালির উদ্দেশ্যে। ওখান থেকেই আমরা ট্রেকিংটা শুরু করব। যেহেতু মন্দিরটা এত হাইস্ট পয়েন্টে ছিল, সেই জন্য ঠান্ডা মানে টেম্পারেচার খুবই কম ছিল ওখানে। তো আমরা যাচ্ছি গাড়িতে, আর গাড়িতে যেতে যেতে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম। ভালোই লাগে পাহাড় সবার। তো এবার আমরা চোক্তা ভ্যালিতে পৌঁছে গেছি। এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম ট্রেকিংটা, এখান থেকেই স্টার্ট করেছিলাম। এটা হচ্ছে তুঙ্গনাথের গেট। তো এবার আমরা এগিয়ে যাব গেট থেকে ঘন্টি বাজিয়ে। তো এখান থেকে আমরা স্টিকগুলো কিনবো যাতে আমাদের উঠতে সুবিধা হয়। কিনে নিলাম, কিনে নিয়ে এবার আমরা হাঁটতে থাকবো। 20 টাকা করে নিয়েছি স্টিকগুলো। আমাদের ফ্যামিলির সবাই, এমনকি এই বাচ্চাটাও, এই পুরো ট্রিপটা কিন্তু পায়ে হেঁটেই আমরা কমপ্লিট করেছি। 6 কিলোমিটারের একটা ট্রেকিং রুট, আপ ডাউন একই রাস্তা। তো এখান থেকে আমরা ট্রেকিংটা শুরু করলাম হাঁটতে। এখানে আপনারা ঘোড়াও নিতে পারেন, আপনাদের সুবিধে মতো আপনারা যাবেন। আমরা পায়ে হেঁটেই এটা কমপ্লিট করেছিলাম। এই যে এখানে কিছুক্ষণ যাওয়ার পর এই ভিউটা আমরা দেখতে পেয়েছিলাম চারিদিকটা পুরো দূর থেকে। আরও উপরে গেলে হয়তো আরও সুন্দরভাবে দেখতে পাবো আমরা চারিদিকটা। পুরো মেঘের সাথে, দেখুন মেঘের সাথে যেন মনে হচ্ছে পাহাড়টা পুরো ঢেকে আছে। তো আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে উঠছিলাম। রাস্তা দেখুন পুরো পরিষ্কার, চারিদিকটা হচ্ছে গাছে ঢাকা চারিদিকটা, আর মাঝখান দিয়ে রাস্তা পাহাড় কেটে কেটে সরু রাস্তাটা খুব একটা চওড়া না। তো এই রাস্তা দিয়েই যাত্রীরা ওঠানামা করে। শ্বাসের কিন্তু প্রবলেম হচ্ছে, বেশিক্ষণ যাওয়া যাচ্ছে না যেহেতু এতটা হাইস্ট পয়েন্ট। তো সেই জন্য কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। আবার একটু নর্মাল হলে তারপরে আমরা আবার হাঁটা স্টার্ট করছি। রাস্তার ধারে ধারে বসার জন্য অনেক জায়গাও আছে, সেখানে আপনারা একটু বসে যাবেন 5 মিনিট, তারপর আবার হাঁটা স্টার্ট করবেন। কারণ এখানে অক্সিজেনের লেভেলটা সত্যিই অনেক কম। এত যেহেতু হাইয়েস্ট পয়েন্টে আমরা উঠছি না, আমাদের শ্বাসের প্রবলেম হচ্ছে। তো আমরা সবাই মোটামুটি হাতে একটু কর্পূর রেখেছি। 10 মিনিট হাঁটার পর একটু নাকে কর্পূর দিয়ে 5 থেকে 10 সেকেন্ড একটু দাঁড়িয়ে যাচ্ছি, আবার আমরা হাঁটা স্টার্ট করছি। তো এইভাবে আমরা হাঁটতে থাকলাম, ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকলাম এইভাবেই। এখানকার রাস্তা দেখতে পাচ্ছেন, পাহাড়ের মাঝখানে সরু একটা রাস্তা, চারিদিকটাই পুরো পাহাড় আর গাছপালায় ঢাকা। তার মাঝখানেই এই ভিউজগুলো আমরা দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে চোক্তা ভ্যালিটা একটা জায়গা, গ্রাউন্ড মতো, চারিদিকটা একটা ভ্যালির মতো আছে। আর হচ্ছে ওই পাশের পাহাড়টাতে পুরো বরফে ঢাকা। তো এই ভ্যালিতে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিক করছে, ছবি ক্লিক করছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে কিছু ছবি ক্লিক করলাম। দেখুন পুরো গ্রাউন্ডের ওপরে পুরো পাহাড়ের ওপরে বরফে ঢাকা। তো এই জায়গাটা খুব ভালো লেগেছে আমাদের। তো এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, এখানে 5-10 মিনিটের মতো দাঁড়ালাম, দাঁড়িয়ে ছবি কিছু ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ধীরে ধীরে
আবার ওপরে উঠতে থাকলাম। এই যে দেখুন, এই রাস্তা দিয়েই আমাদেরকে ওপরের দিকে উঠতে হবে। এরা পাহাড় কেটে কেটে কি সুন্দরভাবে রাস্তাটা বানিয়েছে যাতে আমরা ভগবানের দর্শন করতে পারি। তো এইভাবে আমরা এগিয়ে গেলাম। ও তো বারবার শুধু বলছে হর হর মহাদেব। তো আমরা স্টার্ট করলাম আবার একটু রেস্ট নিয়ে। এখানে অনেক দর্শনার্থীরাই যাচ্ছে। সকাল সকাল আমরা গিয়েছিলাম, সেই জন্য দর্শনার্থী একটু কম সাধারণত। যে অনেক বাচ্চারা উঠছে, শুধু ও না, ওর মতো অনেক বাচ্চারাই কিন্তু যাচ্ছে। এই যে দেখুন, এখানে অনেক বাচ্চারা রেস্ট নিচ্ছে। এইভাবে ওখানে 10 মিনিট ছাড়াই বসার জায়গা আছে। তো ওপর থেকে দেখুন আরও সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পাহাড়ের সাথে পাহাড় পুরো, আমরা পাহাড়ের সাথে মানে রাস্তাটা এমনই বানিয়েছে না, মনে হচ্ছে যেন পাহাড়ের সাথে পাহাড় পুরো ঠেকে আছে, যেন পাহাড় আমরা ছুঁয়ে গেছি, এতটাই ওপরে আমরা উঠে গিয়েছিলাম। এই যে দেখুন, দূর থেকে মনে হচ্ছে যেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই সমানে পাহাড় চলে এসছে। তার মানে ভাবুন আমরা কতটা ওপরে উঠে গেছি। খুব ভালো লেগেছে এই জায়গাটা, সত্যিই খুব ভালো লেগেছে। এখানটায় একটু রেস্ট নিলাম দাঁড়িয়ে, পুরো ঘেমে গেছিলাম একদম। দেখুন আপনারা বুঝতেই পারবেন আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছি তার সমানে চলে গেছে ওই দিকের পাহাড়গুলো। চারিদিকটা পুরো পাহাড় আর দুদিকে বরফে ঢাকা। তো তো চলুন আরও এগিয়ে যাই আমরা ধীরে ধীরে। সত্যি এতটাই অক্সিজেন, যত উঠছি ওপরে যেন মনে হচ্ছে আরও অক্সিজেন লেভেল আমাদের কমে যাচ্ছে। তো লাঠিটা যেহেতু হাতে আছে, তো ওই লাঠির ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর মনে হচ্ছে আর কত দূর। সত্যিই খুব কষ্ট হচ্ছিল শ্বাস নিতে। আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানে না মন্দিরের আশপাশে অনেকে এরকম ছোট ছোট পাথর দিয়ে অনেকে বাড়ির মতো বানায়, একটার ওপরে একটা চাপিয়ে। তো এখানে অনেকই বানানো আছে, দেখুন চারিদিকটাতে এইরকম অনেকে বানিয়ে গেছে। তো এই যে এত দূর এসে যে মন্দিরের চূড়াটা দূর থেকে দেখতে পাচ্ছি, মনে একটা শান্তি আসলো যে না, অবশেষে আমরা কাছাকাছি চলে এসেছি মন্দিরের। তো তারপর আমরা মন্দিরে যাওয়ার জন্য একটা শর্টকাট নিলাম, ওখানে শর্টকাট রাস্তাও অনেক আছে। তো একটা শর্টকাট নিয়ে, তো সবাই যেহেতু বানাচ্ছে আমি ভাবলাম আমিও একটা বানিয়ে যাই, আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই। তো এসছি যেকালে, সবাই যেহেতু এত বানানো আছে তো আমিও একটা বানাই। তো আমি এইরকম একটা বানিয়েছিলাম বাড়ির মতো, একটার উপর একটা চাপিয়ে পাথর, ছোট ছোট পাথর বসিয়ে। এই যে বানানো শেষ আমার। তো আমরা এবার এই যে এই শর্টকাটটা নিয়েছিলাম আমরা, যার জন্য একটু তাড়াতাড়ি মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম। এই যে মন্দিরে পৌঁছে গেছি, এটা হচ্ছে মন্দিরের গেট। মন্দিরে আমরা সাধারণত পৌঁছে গেলাম অবশেষে। খুবই ভালো লাগছে মন্দিরে এসে। এতদিন তো ছবিতেই দেখেছিলাম, যখন নিজের চোখের সামনে থেকে দেখলাম সত্যিই মনটা খুব শান্ত হয়ে গেছিলো, খুব ভালো লাগছিল। তো তারপর দেখুন মন্দিরে খুব একটা লাইন ছিল না, আমরা যাওয়ার পরই ওখানে পুজো দিয়েছি। খুব একটা ভিড়ও ছিল না, মন্দির পুরো ফাঁকাই ছিল। আমরা সকাল সকাল গিয়েছিলাম। চারিদিকটা দেখতে পাচ্ছেন বরফে ঢাকা আছে, রাত্রিরে হয়তো আরও বরফ পড়ে, কিন্তু চারিদিকটা সাদা সাদা বরফে ঢাকা আছে। তো এইভাবে আমরা কমপ্লিট করেছি আমাদের তুঙ্গনাথ দর্শন করা। মনটা পুরো শান্ত হয়ে গেছে। এই যে আমাদের হোল ফ্যামিলি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।